হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। চলে আসলাম এইচ মার্টে একটুখানি মাছ কিনবো বলে। চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এ দেখো লেখা রয়েছে 1982। এখন এইচ মার্ট হয়তো 1982 থেকে, যাই না এই ব্রাঞ্চটা 1982 থেকে কিনা সেটা বলতে পারবো না। মোস্টলি এটা হচ্ছে এশিয়ান পাড়া, তো এশিয়ান দোকানপাটি আশেপাশে। আর মোস্টলি মানুষ মাছ কিনতে এখানেই আসে, মাছের বাজারে। আমরা চলে আসলাম মাছের বাজারে, মাছ কিনছি। ইউ ক্যান নট টাচ। এখানে অনেক রকমেরই মাছ আছে। আমরা অলরেডি অর্ডার দিয়েছি হচ্ছে কি মাছ অর্ডার দিলি? বারামুন্ডি যেটা অ্যাকচুয়ালি ভেটকি মাছ। এই যে এখানে ওকে দেখতে মুখই লাগিয়ে দেবে ওর মধ্যে। যেচে ও এক্সাইটেড হয়ে গেছে। ইউ ক্যান নট টাচ ইট ব্রো। ও ধরবেই, সেই জন্য ওকে প্লাস্টিক হাতে দেওয়া হয়েছে যাতে ধরে দেখতে পারে যে কিরকম লাগে ফিশটা। এটা দেখো, হ্যাঁ রিয়েল, কিন্তু এরা অলরেডি খতম হয়ে গয়া। ইয়া এ দেখো এটা, ইয়েস ইয়া, হ্যাঁ দেখতে পাচ্ছ? না না, পোক করে না, লোকে খাবে তো, এটা কিনে নিয়ে গিয়ে খাবে, তাই জন্য। নিয়ে নিয়েছে। এই যে কেটেছে ঠিক করে 30% অফ। আরেকজন দেখো, ওর দাঁড়া আসছি, এ মাছ দেখতে ব্যস্ত। তোকে ইন্ডিয়ায় নিয়ে গিয়ে মাছের বাজারে ছেড়ে দেবো। কি রেখে দে, দাঁড়া। ওকে ধরেছে, সবাই ওকে দেখে হাসছে, সবাই ওকে দেখে হাসছে। ওকে হয়ে গেছে, ডান, ওটা নিয়ে প্লে হয়ে গেছে। এখানে রুই মাছও আছে, অনেক ইন্ডিয়ানরাও এখান থেকে রুই মাছ কিনতে আসে। দেখো ঠিক আছে। এই যে আমরা ইউজুয়ালি তোমার ইন্ডিয়ান স্টোর থেকে আর কি, ওই ইন্ডিয়া ইম্পোর্টস থেকে নিই মাছ, রুই মাছও, কিন্তু এখানেও বেশ ভালোই পাওয়া যাচ্ছে। আর গোল্ডেন পম্প্যানো আছে। ওকে, নব হাফ কেটে দিতে পারবে? ওকে, চারটে ঠিক আছে, নিয়ে দেখ। তো এ দেখো সিলভার পম্প্যানো আছে, আর হচ্ছে বাটার ফিশ। তো বাটার ফিশ আর সিলভার পম্প্যানো ওই অলমোস্ট সেমই আর কি। আর এটা হচ্ছে গোল্ডেন পম্প্যানো। তো কোনটা নিলি? বাটার ফিশ, তাই তো? বাটার ফিশটা খেতে ভালো আর কি, আমরা খেয়ে দেখেছি, তাই ওটা ট্রাই করা হবে, ওটা নেওয়া হচ্ছে কুক করার পরে। এখানে অ্যাকচুয়ালি অনেক মাছই আছে, তেলাপিয়াও দেখো আছে। অ্যাকচুয়ালি এখানে অনেক মাছই আছে যে এখানকার নাম হিসেবে আর কি, তো সেই মাছগুলোকে বুঝে আর কি কিনতে হয়, যারা জানে। এখানে ইলিশও আছে নাকি, নভ বললো, কোথায় আমি ইলিশ দেখতে পাচ্ছি না। নিয়ে এসেছে, কেটে দিয়েছে ঠিক করে। হ্যাঁ, ইউজুয়ালি ওরা না বোঝে না একদমই, স্প্যানিশ বোঝে তো, তো ওই জন্য আর কি ওদেরকে বলে দেওয়া হলো, না তো এই কাটাকুটির ঝামেলা নয় আবার বাড়িতে করতে হবে। বাট থ্যাঙ্কফুলি ওরা কেটে দিল মাঝখান থেকে। এই যে আমরা দু রকমের ফিশ নিলাম, এটা হচ্ছে বারামুন্ডি মানে ভেটকি, আর এটা হচ্ছে বাটার ফিশ। যেরকম বললাম যে ওটা ভেটকি, কিন্তু এখানে লেখা নাম কিন্তু বারামুন্ডি বলে। এই যে জানতে হবে যে কি মাছ, নাম জানলে সেই আর কি নেওয়া যায়। এখানে কোথায় বললি ইলিশ দেখলি? ওই এই মাছটা দিল নাকি? হ্যাঁ ছিল, এখানে ইলিশ ছিল।
ও এই যে হিলসা, হ্যাঁ, এই যে ইলিশ, এই যে। এই যে ছোট ছোট ইলিশ দুটোই পড়ে রয়েছে, সব বিক্রি হয়ে গেছে। আর কি নিবি বল? ভালো, সাইজটা খারাপ না কিন্তু, একদম ছোট ইলিশ। এখানে ফ্রোজেন অনেক টাইপের ফিশ রয়েছে, দেখো কাটাও রয়েছে। হ্যাঁ, গ্রিল ফিশটা ভালো খেতে বলছে। কোনটা? ওই যে যেটা ছেলে খেলছিল। আচ্ছা, নভ বলছে এই যে মিল্ক ফিশ, এইটা সিলভার কালারের। বাবা, ওই লাস্টের ফিশটা দেখো, বাফেলো, বিশাল বড়। কি নেই দেখো, ঝিনুক, মাই গড, বিশাল গন্ধ এদিকটা। ঝিনুক, শামুক সব পাবে দেখো। এশিয়ানরা এগুলো নিয়ে গিয়ে বানিয়ে খায় না, ছোট বড় হাজার রকমের। ও আসলেই এখানে খেলা করে, এই জ্যান্ত ব্লু ক্র্যাব। ইটস ওকে মাছি ধরবে তোকে আজকেই। ইস, আগের দিনও আমরা এসেছিলাম, এই ভয় পাচ্ছে। দেখো এগুলো, ও এই যে এই দেখো, বিশাল বড়, মাই গড, আমার হাতেরও থেকেও বড়। চিংড়ি না, এগুলোকে বলে লবস্টার। লবস্টার, এগুলো লবস্টার দেখো, 3 হাতের সমান। এভাবে ঝিনুকও বিক্রি হচ্ছে। এইচ মার্ট অ্যাকচুয়ালি রাত্রির 11টা পর্যন্ত খোলা, কিন্তু ওদের এই মাছের সেকশনটা মানে কেটে কুটে যে দেবে ওই দিকটাতে, ওটা হচ্ছে 9টা পর্যন্ত খোলা। তো আমরা আগের দিন এসেছিলাম, তখন বন্ধ হয়ে গেছিল। আমরা এক্স্যাক্টলি 9:15 নাগাদ এসেছি, তো ওই জন্য আজকে আবার আসলাম। সেদিনকার আর মাছ ঠাছ নিইনি, আজকে নিয়ে যাচ্ছি একটু। ইউজুয়ালি আমরা তো মাছ তোমার ওই যেরকমটা বললাম, যে দেখো এখানে বক্স বক্স করেও শুটকি মাছ, অনেক কিছু ফ্রোজেন রয়েছে দেখো। এটা হচ্ছে ক্রফিশের টাইম না, সিজন, তো এখানে খুব একটা এটা ফেমাস ক্রফিশ বয়েল। তো আমরা ইউজুয়ালি মাছ বেল্ট মারবে, বেল্ট দিয়ে, বিশাল লম্বা। আমরা ইউজুয়ালি ইন্ডিয়া ইম্পোর্টস থেকেই মাছ নিয়ে থাকি, রুই মাছ, টুই মাছ, ইলিশ। ইলিশটা এখানে দেখালাম, ইলিশটা অ্যাকচুয়ালি অতটাও কিন্তু ভালো হয় না এখানকার ইলিশ, কিন্তু তাও আর কি চলে যাওয়ার মতন। ইন্ডিয়া ইম্পোর্টসের ইলিশটা আবার ভালো, রুইটাও তো ভালোই, ওই জন্য ওখান থেকে রুই নিই, বাট এখানেও রুই ভালো পাওয়া যায়। তা আজকে নব অফিসের পরেই বললো তাড়াতাড়ি চল, যদি আজকে গিয়ে পাই। এখানে দেখো সব এগুলো কাটা বিক্রি হচ্ছে। মাথা ছাড়াও আছে, পাশেরটা পাশেরটা মাথা ছাড়া, আর মাথা শুদ্ধ। দামটাও দেখিয়ে দিই, দেখো সব এগুলো ডিফারেন্ট টাইপ অফ শুটকি মাছ। বাবারে, অনেক টাইপের দেখো, মাছের বাহার যাকে বলে আর কি। এগুলো আবার স্ন্যাক্স টাইপের বিক্রি হচ্ছে, কি শুধু খায় নাকি কুক করে খায় আমি জানি না, ট্রাই করবো না ওই জন্য। মিটও রয়েছে এখানে, শুধু ফিশ না, এবং ফ্রিজারের মধ্যেও প্রচুর মাছ, এরকম কাট করা মাছও আছে। আমরা আগের দিন যখন এসেছিলাম তখন এখান থেকেও নিয়েই নিতে পারতাম, কিন্তু আমরা স্পেশালি ওখান থেকে ওই লাইভ ফিশ আর কি কাটিয়ে নিতে চাইছিলাম, সেজন্য আজকে আবার আসলাম। সুশি আমার বেশ ভালো লাগে, স্যামস ক্লাব থেকে আমরা নিয়ে আসি, প্রীতি নিয়ে আসে, বাট অফকোর্স এদের এখানে বেশি ভালো পাওয়া যায়। কিন্তু দেখতে পাচ্ছ যে এখনো শেষ বেলায়, তো ওরা সব বিক্রি হয়ে গেছে, নয়তো তুলে দিচ্ছে। এই
অ্যাকচুয়ালি এইচ মার্ট আমাদের বাড়ির পাশে একটা খুলছে, তো ওটা খুলে গেলে তখন আমাদের অসুবিধে হবে না, কিন্তু এখন আমাদের প্রায় অলমোস্ট মানে 45 মিনিটস 50 মিনিটস ড্রাইভ করে আসতে হয়, এতটাই দূরে। তো অফিসের পরে আসতে আর কি ওই লেট হয়ে যায়। এটা হচ্ছে ওদের বাজারের সেকশন। এটা হচ্ছে মানকচু, একটু কচু নিয়ে নি, মাছ দিয়ে বানাতে পারবো। এখানে কচু খেচুও খুব ভালো পাওয়া যায় দেখছি, বাট আমরা এই কচুটা নিলাম একটা। আমি নবকে বললাম মাছ দিয়ে কচু বানাবো, বলছি এই মাছ দিয়ে কচু দিয়ে বানায়, বলছি শিম দিয়ে বানাবো, এটা এই মাছ দিয়ে না। এইচ মার্টের ভেতরে আবার এরকম স্প্ল্যানেটে যেরকম দোকান থাকে না সব পুতুল খেলনা, সেরকমই আর কি দোকান। সেই দেখে আবার পাগল হয়ে গেছে। আগের দিন একটা কি যেন নিয়ে গেছে ওর বাবা ঘাড় ভেঙে, কিন্তু আজকে আর হবে না। চলো। ইয়েস, আর খুব সুন্দর সুন্দর কেক পাওয়া যায়, খেতেও সেরকমই লাগে। রিয়ারা একবার এই কেকটা মনে হয় নিয়ে এসেছিল ভ্যালেন্টাইন্সে টাইমে। Mommy, হ্যাঁ বুড়ো। today when I become 6, I will have the panda cake. ও মানে তোর 6th বার্থডেতে প্যান্ডা কেক লাগবে? Yeah, see the panda and the tiger, I mean lion, I want that. Wait, did you know baby shark and cocomelon? চলো আমরা বেরিয়ে যাচ্ছি মাছ কিনে। অন্ধকার হয়ে গেছে, এসেছিলাম তখন আলো ছিল। বাড়িতে গিয়ে মাছ রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে এসে ভেটকি মাছটা ডিপ ফ্রিজে রেখে দিলাম, এটা পরে বানাবো, কারণ সব মাছ তো আর একসাথে বানানো যাবে না, টু মাছ হয়ে যাবে, মাছ টু মাছ হয়ে যাবে। অ্যাকচুয়ালি 30% অফ নিল কিন্তু উইকডেজে গেলে এইচ মার্ট থেকে মাছের জন্য 30% অফ উইকডেজে। উইকেন্ডে গেলে অ্যাকচুয়ালি হয়তো সেই অফটা সেলটা পাওয়া যাবে না। আর একজন চলে এসেছে এখানে মামিকে হেল্প করতে। সকালে রান্না করব বাটার ফিশটা, ভাবছি ফার্স্টেই বানাবো। ধুয়ে এটাকে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো সকালে, তাহলে ইজি হবে বেসিক্যালি। এই যে ওদের বলা হয়েছে মাঝখান থেকে যাতে একটা পিস করে দেয়, ইউজুয়ালি ওরা মানে বুঝতে পারে না, ওখানে যা লেখা থাকে সেরকমই আর কি করে দেয়। দেখো অনেকেই করে নেয় বাড়িতে, বাট এই সব পুরো ক্লিন করে দিয়েছে। সকালবেলাটা কিভাবে রান্না করি আমি দেখাচ্ছি, বাট এখন একটু জাস্ট ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, এমনি ফ্রিজে রেখে দেবো। ভালো করে ধুয়ে নিলাম। এ দেখো এই মাছটা ঠিক এতটা বড় হয়, এরকম বড় হয়, ভালোই বড়। একটা গোটা ওরকম ভাবে রান্না করাও যাবে না। এই যে একটু নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করব। সর্ষের তেলটা সকালবেলা আরেকবার অ্যাড করে নেব এখানে, বিকজ কি হয় যে কোনো মাছই একটু নুন হলুদ আর তার সাথে না একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে যখন ভাজতে যাওয়া হয় না তখন আর পটপট করে ফাটে না। নয়তো ইউজুয়ালি এই মাছ ভাজতে গেলে, বা বিশেষ করে রুই মাছ ভাজতে গেলে পট পট করে ফাটে। যে কোনো মাছই ভাজাটা খুব ঝামেলাকর, তো ওই জন্য একটু সর্ষের তেল বা যে কোনো তেল আর কি, ইউজুয়ালি আমরা মাছ সর্ষের তেল দিয়ে বানাই বলে সর্ষের তেল একটুখানি যদি তেল মাখিয়ে নেওয়া যায় ম্যারিনেশনের সময়, তাহলে আর তোমার মাছটা পটপট করে ফাটে না। তো সকালবেলা আবার একটু দিয়ে দেবো, এখন জাস্ট হালকা মাখিয়ে রেখে দেব, মাখিয়ে এরকমভাবেই রেখে দেবো। সকালবেলা কিভাবে বানাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। এই বাটার ফিশ। গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে আজকে মেঘলা মেঘলাই ওয়েদার ছিল, এখন হালকা রোদ্দুর উঠছে। এখন যাব মাছটা বানাতে, কালকে নিয়ে আসলাম 2 রকমের মাছ দেখালাম। তো ভেটকি মাছটা পরে বানাবো, একসাথে সব তো আর বানালে টু মাছ হয়ে যাবে, মাছ টু মাছ হয়ে যাবে।
বাট আজকে হচ্ছে বাটার ফিশটা বানাবো। বাটার ফিশ প্রথমবার বানাবো, খেয়েছি বহুবার, খুব ভালো খেতে, কিন্তু বানাবো প্রথমবার। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। মাছ সম্পর্কে এত তো বেশি আইডিয়া আমার নেই, কিন্তু পমফ্লেটের থেকে বাটার ফিশে মোর মিট আছে আমার মনে হয় যতদূর। তো তোমরা যারা যারা বাটার ফিশ অলরেডি ট্রাই করেছো আমাকে লিখে জানিও। ইউজুয়ালি আমি রেসিপি দেখছিলাম অনলাইনে, বিদেশিরা খুব খায়, কিন্তু ওরা হচ্ছে মোর লাইক ফিলে নিয়ে আসে আর ওই যেরকম আমেরিকান স্টাইলে বানায় না, লেবু দিয়ে একটুখানি লাইক ভাজা ভাজা একটুখানি সবজি দিয়ে একটুখানি ড্রাই টাইপের, বাট ওরকমভাবে বানাবো না, আমি একটুখানি দেশীয় স্টাইলেই বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বানাবো বাটার ফিশটা। বাটার ফিশের পাতলা ঝোল খেয়েছি আগে, বহুবারই খেয়েছি, তো ওই জন্য আজকে ভাবলাম যে একটুখানি সর্ষে বাটা দিয়েই ফিশটাকে একটুখানি তেলে ঝালে বানাবো। মানে বেশি ঝোল হবে না, বেশ দেখবে গরম ভাতে খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি না জাস্ট রিয়েলাইজ করলাম, যেটা আমি রাত্রেও বুঝতে পারিনি, সেটা হচ্ছে যে আমরা ঠকেছি বলতে আমরা 4খানা মাছ অর্ডার দিয়েছিলাম এবং নব বেছে বেছে কিন্তু ওদেরকে বলেও দিল যে এই 4টে মাছ। তো ওই স্প্যানিশ লোকগুলো যারা ওখানে অ্যাকচুয়ালি মাছ কাটাকুটি করে, ওরাই কিন্তু অ্যাকচুয়ালি যত মাছ তুমি নেবে সেই মাছটার ওয়েট মাপবার পরে সেটাকে কেটে ছেটে যেরকম পিস বলবে কেটে দেওয়ার পরে প্যাক করে ওই যে ওয়েটটা মেপেছিল সেই স্টিকারটা প্লাস্টিকটার মধ্যে লাগিয়ে দেয়। এবার সেটাকে তোমাকে রেজিস্টারের ওখানে নিয়ে গিয়ে দেখালে ওরা সেই হিসেবেই, ওটা যেহেতু ওয়েটটা মাপাই থাকে, চার্জটা করে নেয়। তো যখন বাড়িতেও এসেছি আমি ধুলাম, তোমাদের সাথে দেখালাম, বাট রিয়েলাইজ করিনি যে মাছটা 3টে দিয়েছে আমাদের। এদিকে কিন্তু আমরা 4টের মাছের পয়সা পে করেছি। ফিশটা ফ্রাই করে এই যে তুলে রাখলাম, ভালোভাবেই ভাজলাম। ইউজুয়ালি ভাবছিলাম যে এই মাছটায় হয়তো গন্ধ পাবো, কিন্তু গন্ধ পেলাম না, মানে ভাজার সময় কোনো গন্ধই লাগলো না। একটু কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়নে দেবো, তারপরে সর্ষে দিয়ে যেটা বানিয়ে রাখলাম এটা তেলের মধ্যে দিয়ে দেবো। একটু সামান্য জলও দিয়ে দিয়েছিলাম, বেশি একটা ঝোল বানাবো না, অল্পই জল দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিলাম, নিয়ে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। বেসিক্যালি সর্ষে বাটা তেলে ঝালে বাটার ফিশ। এপিট ওপিট ঝোলটা একটুখানি গায়ে মেখে গেলে নামিয়ে দেবো। একটুও ফাটেনি, একটুও গন্ধ নেই এই মাছটাতে, ফাটেও নি, যেটা খুব চিন্তার বিষয় ইউজুয়ালি থাকে, যে ভাজতে গেলে ফাটে পটাশ পটাশ। একটু তেলের মধ্যে কিন্তু আমি সল্টও দিয়ে দিয়েছিলাম, আর মাখার সময় ম্যারিনেশনের সময় নুন হলুদ আর একটু তেল দিয়ে নিলে, আর যখন ভাজার সময় ভাজার জন্য যে তেলটা নেওয়া হবে সেটার মধ্যে একটু সল্ট দিয়ে নিলে তাহলে আর ফাটে না। আমি দেখলাম। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। দই সর্ষের তেলে সর্ষে বাটা দিয়ে তেলে ঝালে অসাধারণ খেতে হয়েছিল এই বাটার ফিশ, আর খুব ভালো মিট ছিল এর মধ্যে। যেরকম আমি আর্লিয়ার বলেছিলাম পমফ্লেটের থেকে বেটার আর কি আমার পার্সোনালি লেগেছে। তোমরা যারা যারা অলরেডি বাটার ফিশ খেয়েছো, ট্রাই করেছো, আমাকে অবশ্যই লিখে জানিও যে তোমাদের কীরকম লাগে। আর যারা ট্রাই করোনি, আই ডোন্ট নো ইন্ডিয়াতে পাওয়া যায় কি না, তো তারাও আমাকে লিখে জানিও যে ট্রাই করতে চাও কি না। বাট এই রেসিপিটা ট্রাই করে দেখো যদি তোমরা বাটার ফিশ পাও আশেপাশে। অসাধারণ হয়েছিল খেতে। আমি তো একদম গরম ভাত এনজয় করে খাচ্ছিলাম। নভও চলে এসেছে, অ্যাকচুয়ালি লেট ব্রেকফাস্ট করে বলে লাঞ্চটাও একটু লেট করে, তো আমার থেকে একটুখানি ট্রাই করলো। হোপ তোমরা এনজয় করলে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। এই ব্লগটা আবার আগামী ব্লগে দেখাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই, বাই বাই, গুড নাইট।
ভালো হেভি হয়ে যায়